এটার মধ্যে কি কি দিছো তাই কও আগে। গুড় আর পানি দিয়ে জাল করছি, জাল কইরে তারপরে এই যে অনেকক্ষণ জাল দিছি, হাতে কাটা সেমাই, এই যে হাতে কাটা এই যে চালের গুঁড়ি দেন, চালের গুঁড়ি অল্প অল্প করে দিতেছি। মানে একবারে দিলে দলা বাঁধা যাইব। হ্যাঁ হ্যাঁ, অল্প এই জন্য যাতে এই সুন্দর থাকে, এই কারণে গুড় জাল কইরা নিছো আগে, তারপরে এর মধ্যে ওই হাতে কষ্ট কইরে, আমার মা হাতে ব্যথা নিয়ে কষ্ট করে এগুলা দিই কেমন বানাইছো। এই যে এগুলি কাটছে, এগুলা কাটছে, এগুলা এখন দিয়ে দিবে, অল্প অল্প করে দিয়ে দিবে, তারপরে তৈরি হয়ে যাবে মজাদার হাতে কাটা সে পিঠা, তাই না? সেই পিঠা এক একজনে এক একটা বলে, এক এক এলাকায় সুই পিঠা বলে। এই যে সুন্দর বলক আসছে, যে বাকিগুলা দিয়ে দিল। এরপরে জাল করতে করতে যখন নাকি এটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে এটার মধ্যে কি দিবা মা? দুধ। দুধ দিয়ে দিবা। দুধ কি আগে জাল দিয়ে রাখছো? জাল দিয়ে রাখছি, দুধ যদি ফাইতে যায় এর জন্য এই আগে দুধ দিই নাই, দুধ চিসা করে পরে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হলো প্রসেস। আপনারা যারা বানান তারা তো জানেনই। আমি ওই বানানোটা দেখাইলাম না, কারণ আমি একটু ঘুমেছিলাম, সেই জন্য। তো আপনারা বুঝতেই পারছেন ওইটা কিভাবে বানাইছে। সুন্দর করে আটা মানে গুঁড়ি একদম মেটে, তারপর আপনার সুন্দর করে কাটছে এটা হাত দিয়ে, একটা একটা করে। এই যে দেখেন, একটা একটা করে এটা করছে। এটা আরো চিকনও করা যায়, আরো ছোট করা যায়, আরো বড়ও করা যায়। আমরা কি করলাম ছোটবেলায়, এটার মধ্যে হাতি গুঁড়া বানায় দিয়ে দিতাম, মানে খেতে মজা লাগতো, আনন্দ লাগতো বিষয়টা, সেই জন্য। তো এই গুড়টাও ভালো ছিল। এটা আমি একটু একটু করে নাড়তেছি যাতে একটা সাথে একটা লেগে না যায়। আমি এগুলো হওয়ার পরে এটা দেখা যায় কি যে এই আমার ওই চাবাই চাবাই খাইতে ভালো লাগে, বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না। তো এখন এই যে এগুলা কিনে আসছো, এটা দুধ না, জাল দেওয়া দুধ, একদম ভালো করে ঘন করে জাল দেওয়া দুধ এইটাতে দিয়ে দিবেন। এই দুধটা দিয়ে দিবে। এই দেখেন দুধটা দিয়ে দিলে ধোয়ার জন্য সব দেখা যায় না। এটা হালকা জাল দিবে, জাল দেওয়ার পর এটা নামায় রাখবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা পরিবেশনের যোগ্য হবে। তো আপাতত এইভাবেই চলুক। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তীতে যোগ করতেছি আপনাদের সঙ্গে, এটা দিয়ে কি করা হয় বা কেমন হয়। এগুলো আসলে সাধারণত গরম গরম খাওয়ার চাইতে বাসিটা খাইতে বেশি ভালো লাগে। একটু মুড়ি নিবেন, এক বাটি সেওই নিবেন, মানে সেমাইগুলা অনেকে সেমাইও বলে, সেওই বলে। তো ওই এক বাটি সেমাই নিবেন, সাথে একটু মুড়ি নিবেন। তাতে হবে কি যে আপনি খাওয়ার একটা আলাদা একটা মজা আছে, সেটা পাবেন। তো আমি একটু চিনি বা গুড়ের পরিমাণটা দেখি। মা ঠিক আছে, এর চেয়ে বেশি হইলে ভালো লাগতো না, তুমি চাইলে আর একটু দিতে পারো। না, বেশি খাই না মানুষ, কারণ একটু শুকাবে তো, তাই না? ঘন হবে। ঠিক আছে, ওকে। ভিউয়ার্স দেখেন, আমার মায়ের হাতের বেলে মাছের চচ্চড়ি আজকে একটু বেশ লাল লাল করে রান্না করেছে। কাঁচামরিচের চাইতে গুঁড়ামরিচ একটু বেশি দিয়েছে। বেশিরভাগ সময় আমরা কাঁচামরিচ দিয়ে রান্না করি, আজকে ইচ্ছাকৃতভাবে একটু গুঁড়ামরিচ দেওয়া হয়েছে, তাতে কালারটা অনেক সুন্দর আসছে। আর আমি একটু খেয়ে দেখেছি, বেলে মাছটা তো আমার অনেক পছন্দ, ছোট বেলে মাছগুলা, বড় বেলে মাছ যেটাই বলেন, এটা খুব পছন্দ করি। আমি একটু খেয়ে দেখি। অসাধারণ মজা হয়েছে, মায়ের হাতে রান্না। এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পোলাও। এই পোলাওটা আমাদের বাসায় রান্না হয় নাই, ভালোবাসার মানুষ অর্জন করতে হয়। আমি এরকম একজন মানুষ, আমি মানুষটা ছোট হলেও ভালোবাসার অনেক মানুষ অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আমাকে সবাই ভালোবাসে। আমার ভাবি, অনেক সব ভাবিরাই আমাকে খাবার দাবার দেয়, আদর করে, ভালোবাসে দেখা। আজকে আরেক ভাবি আমাকে পোলাও রান্না করে দিয়েছে। আমি পোলাও খেতে খুব পছন্দ করি। সাথে দেখেন মাংসের তরকারি, বড় বড় আলু দিয়ে ঝোল করি, আমি এটা পছন্দ করি। সে এটা জানে, আমার মনে হলো যা। তো নিজেকে এত সুখী মনে হচ্ছে যে এই টাইপের খাবার কারো কাছ থেকে উপহার পাওয়াটা, এটা প্রচণ্ড সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্য দিয়েছেন, সেটার জন্য আলহামদুলিল্লাহ। আর পরিশেষে ভাবিকে তো অসংখ্য ধন্যবাদ থাকেই। আর আমি ইনশাল্লাহ খাবো, খাওয়াটা তো আপনারা দেখবেনই। রিজিকের মালিক আল্লাহ। আমি এখন প্রথমত যে আমার মায়ের করা ভাজি, মা আর ভাবি দুজনেই করছে আর কি, যাই হোক।
সিম আর আলু দিয়ে ভাজি, এইটা এবং বেলে মাছের তরকারি দিয়ে অল্প কিছু ভাত খেয়ে নিব। তারপরে আমার ওই ভাবির পাঠানো কাঙ্ক্ষিত জিনিস, যেটা আমার সবচেয়ে মজা লাগে, সেটা দিয়ে খাবো। তো আপনারা সাথেই থাকুন। দেখেন আমি যে এখন সিম ভাজি আর আলু দিয়ে সিম ভাজি করা হয়েছে শীতের, সেটা দিয়ে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি বেলে মাছ দিয়ে ভাত খাবো। এই দেখেন এই যে বেলে মাছগুলা, বেলে মাছটা দিয়ে খেয়ে দেখি, দেখেন কেমন লাগে। ঝাল ঝাল করে বেলে মাছ রান্না করছে আমার মা। ধনে পাতা দিছে তো অনেক মজা লাগতেছে। বেলে মাছ বলতে আমার অনেক মজা লাগে। আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সবটার মধ্যে একটু লবণ বেশি হয়েছে। তরকারি কিন্তু মজা হয়েছে, কিন্তু একটু লবণ বেশি হয়েছে। তা তো চলতেছে, ভাত দিয়ে চলতেছে। আমরা গ্রামে থাকি, গ্রামে খাটের উপরে বসে খাই, চেয়ার টেবিলে খুব কমই খাই। খাওয়ার একটা আরাম আছে, আরাম করে খাই। এটার মধ্যে আবার যে ছোটো ছোটো করে চিকন করে আলু দিছে, পেঁয়াজের কালি দিছে, ধনে পাতা, মজা তো হওয়ারই কথা, তাই বলেন? কাঁচামরিচ, পেট আমার ছোট হলে কি হবে? লোভনীয় খাবার দেখলে আমার লোভ সামলাইতে কষ্ট হয়। তো দেখেন এই যে বড় বড় করে আলু দেওয়া ঝোল করা মাংস আর পোলাও, উফ, ইস, মন চাই প্রতিদিন খাই। তো ভাবির অনেক ধন্যবাদ আমার এই পছন্দের খাবারটা আমাকে দেওয়ার জন্য। তো খাচ্ছি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে। আমার ঘর ভর্তি বিড়াল, তো এই বিড়াল নিয়ে কথা হয়। ওদেরকে খাওয়ায় আমি খাইতে বসি, জানেন? কখনো ওদেরকে না খাওয়ায় খাইতে বসি না। ওদের না খাওয়াইতে বসলে এই জায়গা দিয়ে দাঁড়িয়ে থাকতে যায়, বসে থাকতে আমার প্লেটের সাথে খাইতে বসতে। আগে ওদের শান্তি, তারপর তো আমি খাবো। সবসময় এরকম করি, কিন্তু ওদের স্বভাব, ওদের খারাপ কত দেয় না। যে এই যে আসার চেষ্টা করতেছে, এই যে এই তোমাদেরকে খাইতে দেই নাই আমি, অস্বীকার করতে পারবা? অস্বীকার করার কোনো রাস্তা নাই। ওই যে আমি খাচ্ছি আমার সবচাইতে পছন্দের খাবার, আল্লাহর নিয়ামত। তবে আমার দাওয়াত দিলে আলু দিয়ে ঝোল করে, খাসি মুরগি গরু যাই মনে হয় রান্না করেন, করে একটু সাদা পোলাও রান্না করবেন, আর কিছু লাগবে না আমার পৃথিবীতে। এটা আমার ফেভারিট খাবার। হুম হুম এদিকে কিন্তু আমি খাওয়াইছি, এদিকে সুরমা মাছ দিয়ে ভাত, গরম ভাত মেখে খাওয়াইছি। আমাকে, আমি খাচ্ছি, আমাকে অপরাধী ফিল করাবে, এই জন্যে এই ধরনের ডাকাডাকি আর এই ধরনের আবদার, দেখছেন? ওদিকে শীত হইলে কি হবে, আকাশে বেশ মেঘ করছে। তো আমি খেতে থাকি, আমার খাওয়া অনেক লম্বা সময় ধরে চলে। এই যখন চলে আসছে, দেখছেন দেখছেন দেখছেন, অথচ ওদের খানা খাওয়া হয়ে গেছে। এই যে দেখেন সকালবেলা যে দেখাইলাম আমার মা সেওই পিঠা বানাচ্ছেন। তো এই হচ্ছে সেওই পিঠা। আমি ব্যস্ততার কারণে তার বাটি ভর্তি সেওই পিঠা পরবর্তীতে আর দেখাতে পারি নাই। তো এখন এটা দেখাচ্ছি, এখন আমি খাবো। আমি প্রথমে একটু এমনি এমনিই খাবো। দেখেন এই যে একটু শীতের মধ্যে একটু লেগে লেগে যায়, সবাই জানেন। দেখেন আমি এমনি এমনি একটু খাচ্ছি।
অসাধারণ মজা হয়েছে। তো আমরা সাধারণত এই জিনিসটার সাথে একটু মুড়ি মিক্স করে খাই। এটার মধ্যে বাদাই ধানের মুড়ি নিব কিছুটা। এই বাদাই ধানের মুড়ি দিয়ে এখন আমি এই সেউ পিঠাটাকে খাবো মিক্স করে। এই যে দেখেন, এই যে দেখেন কি যে স্বাদ, কি যে মজা। কি যে মজা। যাই হোক, ভিডিও করতে করতে খাওয়াটা আমার হবে না, এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন সবাই। প্রচণ্ড মজা লাগতেছে। এই এক হাতে ভিডিও নিয়ে, মোবাইল নিয়ে খাওয়াটা এনজয়েবল হচ্ছে না। থ্যাংক ইউ।